তো কি খবর দাদারা, আবারও চলে আসলাম আপনাদের সামনে আমি টিভিএসের ট্যাঙ্কির ভিডিও নিয়ে। টিভিএস কিং ডিলাক্সের ট্যাঙ্কির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে, আপনাদের হেল্পিং ভিডিওটা যাদের যাদের কাছে যাচ্ছে একটাই অনুরোধ, দাদা নাচ গানের ভিডিও দেখছেন ওটা আলাদা কথা, কিন্তু এই ভিডিও মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। ফাইনালি আমি চেষ্টাতে আছি আপনাদেরকে কিছু শেখাবার জন্য, আর আমার ভিডিও ছাড়া উদ্দেশ্য হলে কিছু দেখে কিছু শিখবেন। তো ফাইনালি আমি কিছু নাট মানে কিছু এলেঙ্কি নাট ফাইনালি আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর কী করতে হবে, পিতলের মালটাকে মানে পার্সটাকে আপনাকে আস্তে আস্তে টেনে নিতে হবে। তো এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই ভিডিওটাকে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফলো করে দেবেন, লাইক করে দেবেন। অবশ্যই এই ধরনের ভিডিও প্রতিদিন আমার চ্যানেল থেকে পাবেন, ইউটিউব ফেসবুক। তো অবশ্যই আপনারা কিছু সাথ দিতে গেলে অনেকেই কিছু আগাবে। আপনারা যে ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই 5 জন দেখতে পাবে, অবশ্যই কিছু একটা শিখতে হবে। তো ফাইনালি যেভাবে আমি খুলছি ওভাবে আপনারাও কিন্তু অবশ্যই খুলবেন, কারণ হচ্ছে একটাই, শিক্ষার কোনো শেষ নাই। অবশ্যই চেষ্টা অবশ্যই করে যাবেন, শিখতে পারবেন। যারা গাড়িওয়ালারা আছেন অবশ্যই তো আপনাকে কি করতে হবে, টাইম টু টাইম আপনাকে ট্যাঙ্কি পরিষ্কার করে নিতে হবে। যারা ধরে নেন যে করেছেন 1 বছর হয়ে গেল, ফের যদি আপনার গাড়ি ডিস্টার্ব দেয় অবশ্যই করে নেবেন। আর গ্যাস ম্যাশিং, আপনার BS4 গাড়ি থাকলে গ্যাস ম্যাশিং অবশ্যই আপনাকে সাফ করতে হবে। আর আপনার যদি 6-এর গাড়ি থাকে তো SP ফিল্টার আর গ্যাস ফিল্টার, ইনজেক্টর, এইগুলো জিনিস আপনাকে কিন্তু মনোযোগ দিয়ে পরিষ্কার করতে হবে, তারপরে আপনার গাড়ি সুস্থভাবে চলবে। তো ফাইনালি আমার ভিডিও এইগুলো খোলার লাগার ভিডিও মানে ফাইনালি আমার আইডিতে দেওয়া আছে, আপনারা যেয়ে দেখে নিতে পারেন। অবশ্যই যারা শিখছেন অবশ্যই আমি যেভাবে খুলছি ওভাবে খুলবেন, লাগাবেন, অবশ্যই পারবেন। কারণ হচ্ছে মানুষই কাজ পারে। আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন, কারণ হচ্ছে যে ছোট পার্স আছে, মনোযোগ দিয়ে কিন্তু খুলতে হবে, মনোযোগ দিয়ে ওয়াশ করার পর কিন্তু আপনাকে ফিটিং করতে হবে। তো এই ধরনের ভিডিও অবশ্যই প্রতিদিন পাবেন, এটা আমার বর্তমানে আমার কর্তব্য। আমি নিজে কাজ করি, আমার ঠিকানা কুতুবগঞ্জ রিকোবাড়ি প্রাইমারি স্কুলের পাশে। আমার গ্যারেজ হচ্ছে তোমার পীরগঞ্জ থেকে 1.5 কিলোমিটার দূরে। তো ফাইনালি আমি এইগুলো ভিডিও ছাড়ি, এইগুলো গাড়ির আপনাদের শুধু হেল্পের জন্য, আর পাশে থাকবেন অবশ্যই। আপনারাকে এই ধরনের ভিডিও আমি প্রতিদিন আপলোড দেবো, দেখবেন, কাজ করে নেবেন। যারা কাস্টমার আছেন গাড়ি খুব সাবধানে চালাবেন। আজকাল কামাই কম খরচা বেশি, এটা সবাই জানে, সকলেই জানে। আর মিস্ত্রি অনেকেই আছে, কেউ বুঝিয়ে বলবেন না, কিন্তু আমি ভিডিও করেছি, ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বলছি। যেভাবে আমি খুলছি ওভাবে কিন্তু আপনারা অবশ্যই খুলবেন, কারণ হচ্ছে একটা শিক্ষা নেওয়াটা মানুষের কর্তব্য, আর শিক্ষা দেওয়াটাও কিন্তু কর্তব্য। আমি যেগুলো ভাষা বলি সব বুঝবের ভাষা বলি। আর আমার এখানে টিভিএস, বাজাজ আর পেজিওর কাজ করা হয়, বাইকেরও কাজ করা হয়। আমার ঠিকানা পেতে কোনো আপনাদের অসুবিধা হবে না। আমার আইডিতে যাবেন, আমার আইডিতে আমার নিজের মোবাইল নম্বর দেওয়া আছে, আপনারা কল করবেন, অবশ্যই কথা বলবো। এই মালটাতে কতটুকু কাচরা দেখবেন, এই যে দেখতে পেলেন, এতগুলো কাচরা থাকলে গাড়ি কি করে চলবে আর কি করে গ্যাস পাস করবে, আর পাস না হলে তো ডিস্টার্ব হবে গাড়িটা। আপনারা তো ফাইনালি বুঝতেই পারছেন যে কতগুলো কথা একটা ভিডিও করতে গেলে বুঝাতে হয়, মেহনত করতে হয়। তো আমরা মানুষকে 5টা কথা বুঝাই, 5 রকম কাজ দেখাই। এখানে একটা ওয়াশার আর একটা একটা বুশ আর একটা স্প্রিং কিন্তু বাড়াবে। তো এইগুলো পার্টসগুলোকে আপনাকে মানে ঠিকভাবে কিন্তু বের করে ওয়াশ করতে হবে, ওয়াশ করার পর ফিটিং করতে হবে। এটা শুধু ট্যাঙ্কের ভিডিও থাকলো। এর আগে অবশ্যই আমি অনেকে ভিডিও ছেড়েছি, আপনারা দেখবেন, পার্ট টু পার্ট ভিডিও পাবেন, ইঞ্জিল থেকে নিয়ে চাক্কা অবধি, হ্যান্ডেল অবধি, কোনো অসুবিধা নাই। আমার কাজ হচ্ছে সব রকমের ভিডিও আপনাদেরকে দেওয়া, আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো ইউটিউব দাদাদেরকে একটাই অনুরোধ যে আপনারা কি করবেন, মিস্ত্রি দাদাদের কাছে ভিডিওটা অবশ্যই পৌঁছে দিবেন। কারণ হচ্ছে যে একটা জিনিস দেখে কেউ কিছু শিখতে পারবে। যে কথাটা বলছিলাম, স্প্রিং, একটা বুশ, একটা রাবার, এখান দিয়ে মানে বর্তমানে আপনাকে মানে বের করে নিতে হবে, আর পরিচ্ছন্নভাবে ওয়াশ করে নেবেন, রাবারগুলো কিন্তু ভেজাবেন না। তো যাক, সব রকম কথা বলা হলো। তো আশা করি বুঝতেই পারলেন যে কিভাবে খুললাম, কিভাবে লাগালাম। তো যেটা এখন খুলছে এটা কিন্তু গ্যাস লক করার নাট। ফাইনালি ওয়াশারটা কিন্তু ভিতরে থেকে গেল, তো ওই ওয়াশারটা কিন্তু পরে বের করে নিতে হবে, আর যদি ঢিল থাকে তো বানিয়ে নিতে হবে। কীভাবে বানাবেন অবশ্যই আমি ভিডিও দেবো, আপনারা দেখে শিখে নেবেন। অবশ্যই ভিডিও আমি আপলোড দেবো, দেখতে পাবেন। তো ফাইনালি আমার সব কিছু খোলা হয়ে গেল। আপনাকে কি করতে হবে, বর্তমানে ওয়াশ করতে হবে, ওয়াশ করার পর ফিটিং করতে হবে। তো ফিটিং করার জন্য একটা ভিডিও অলরেডি আমার ছাড়া আছে। তো আশা করি সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে বেশি বেশি করে ধন্যবাদ।